হ্যালো বন্ধুরা, আপনাদের আজকে একটা দৃশ্য দেখাবো। যে দৃশ্যটা আপনারা দেখবেন সম্পূর্ণভাবে, দেখলে বুঝতে পারবেন, আনন্দ উপভোগ করতে পারবেন। আজকে আমরা চলে আসলাম লাঙ্গলবন্দর প্রেমতলা, সোনারগাঁ। এটা হচ্ছে বন্দর থানা, নারায়ণগঞ্জ জেলা। লাঙ্গলবন্দর প্রেমতলা, যেখানে স্বামী বিবেকানন্দ স্নান করছিল এখানে, সেই ঘাট প্রেমতলার আমি দেখাবো আপনাদের। দেখেন গাছটা কত সুন্দর। এটা একটা বট গাছ। বট গাছের নিচে অনেক মানুষ বসে। কত সুন্দর জায়গাটা, দেখলে বুঝতে পারবেন। দেখেন গাছটা কিভাবে কত বড়, কত সুন্দরভাবে, দেখেন গাছটায় নিচে আমরা বসছি, অনেক ছায়া দিছে গাছটায়। উপরে পশু পাখি বসবাস করে, পাখি। এখন আমরা আপনাদের এই প্রেমতলা পুরো জায়গাটা আমি দেখানোর চেষ্টা করব। দেখবেন সবাই মনোযোগ দিয়ে, দেখলে ভালো লাগবে। এরকম আকৃতি, কত সুন্দর প্রাকৃতিক জিনিস। দেখেন অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে, তাই আমরাও এখানে আসলাম আপনাদের দেখানোর জন্য। দেখেন মানুষ, কত সুন্দর জায়গাটা। এ পরশুরাম অবতারের মন্দির, যার উপলক্ষে লাঙ্গলবন্দ স্নান, সেই পরশুরাম অবতার, তার মন্দিরটা আপনারা দেখাইতেছি। সামনে দেখেন দুইটা কুকুর কিভাবে খেলাধুলা করতেছে। ভিতরে আমরা যাব। এখানে একদম নিরিবিলি জায়গা, কত সুন্দর ঠান্ডা বাতাস। গরমের দিনে মানুষ বাতাস উপভোগ করে। আমি এখন আপনাদের দেখাইতেছি, আপনারা সুন্দর মনোযোগ দিয়ে দেখবেন। কত সুন্দর পরিবেশ। আমরা আসলাম এখানে মন্দিরের ভিতর, মা কালী মন্দির। এই মন্দিরে আমি ভিতরে যাব। দেখেন ভিতরটা কি কত সুন্দর। মায়ের সামনে আকৃতিটা দেখেন সুন্দর। আমি একটু ভিতরে দেখাইতেছি, দেখেন আপনারা সবাই। মায়ের রূপটা একটু দর্শন করুন সবাই। এখন বিপদ আপদ কেটে যাবে, যতই বিপদ থাকুক না কেন, মাকে স্মরণ করলে মা কাটিয়ে দিবে। দেখেন কত সুন্দর। মা সব বিপদ দূর করে দেবে। মাকে কেউ অবহেলা করবেন না। সবাই একটু মাকে দেখে আমার লাইক কমেন্ট করুন, আর বৈরাগী ব্লগ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন। দেখেন তাহলে মা সব দুঃখ কাটিয়ে নিয়ে যাবে। উপরের মন্দিরের উপরের দৃশ্য দেখেন, বাহিরের উপরে ছাদের দৃশ্যটা দেখেন। উপরে কত সুন্দর গাছ, পরিবেশটা কত সুন্দর। স্বামী বিবেকানন্দর ভাস্কর্যটা দেখেন। এখানে যখন স্নান করতে আসে তখন এটা স্থাপিত করছে ভাস্কর্যটা। আর মন্দিরের পিছনের দিকটা কত সুন্দর, ফুলের বাগান, বিভিন্ন গাছ দেখেন, বিভিন্ন ফুল, জবা ফুল, তারপর গাঁদা ফুল, কত সুন্দর দেখতে। এটা মন্দিরের পিছনের দিকে, পিছনের অংশটা সুন্দর। দেখেন কত সুন্দর। আমি এখানে এসে আমার মনটা খুব সুন্দর, ভালো লাগলো। এটা শ্রী শ্রী শনিদেবের মন্দির।
দেখেন বড় ঠাকুরের মন্দিরটা। এখন নিয়ে যাব আমাদের সূর্যদেবের মন্দিরে। দেখেন শনিদেবকে একটু দর্শন করুন, তারপর আপনাদের নিয়ে যাব শনিদেবের মন্দিরে, সূর্যদেবের মন্দিরে নিয়ে যাচ্ছি। আপনারা তারপরে সূর্যদেবের মন্দিরটা দেখতে পারবেন। দেখেন সূর্যদেবের মন্দিরটা, একটু সূর্যদেবকে একটু দর্শন করুন। দেখেন সূর্যদেবের মন্দিরটা। সূর্যদেব সবাই দুঃখ কষ্ট মুছে দেবে। মন্দিরটা নতুন নির্মাণ হয়েছে, বেশি দিন হয় না। মন্দিরের সামনে বাইরের দৃশ্যটা আপনাদের দেখাইতেছি, একটু সবাই ধৈর্য করে দেখবেন। ধৈর্য করে দেখলে সবকিছু আনন্দ লাগবে। আর এখানে আপনারা সবাই আসবেন, এসে এখানে ঘুরলে খুব মায়ের মন্দিরে দর্শন করলে আপনাদের সব দুঃখ কষ্ট মুছে যাবে। দেখেন এখানে একজন লোক, সে খুব, এখানে আমিও আসছি, দেখেন আমার ছবিটাও, আমি হাঁটাচলা করতে আছি, কত সুন্দর লাগে, ঠান্ডা। আমি উপরে দেখতে আছি, উপরের দৃশ্যটা কত সুন্দর, গাছের নিচে বসে, উপরে পাখি নাড়াচাড়া করতেছে। দেখেন আরো ভক্তরা আসছিল, তারা দেখেন কোথা থেকে আসছে, তারাও চলে যাচ্ছে। তা আপনারা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।